কেন্দ্রের সরকারে, তারপরে 16 গেছে, তারপরে 21 গেছে, আর আবার 26-এ গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বাংলার মানুষ পরিকল্পনা করে বাংলাকে দখল করা, সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেবে। বাংলায় এসআইআর পর্ব চলাকালীন লাগাতার সংঘাতে জড়াচ্ছে তৃণমূল ও বিজেপি। গেরুয়া ব্রিগেডের অভিযোগ, অনুপ্রবেশকারীরা তৃণমূলকে ভোট দেয়, তাই তারা এসআইআর-এর প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে। তারই প্রতিধ্বনি এবার প্রধানমন্ত্রীর মুখে। ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ঘুষপেটিয়া তো উত্তর ভারতের গোবলয় থেকে এসছে। এই ঘুষপেটিয়া বিজেপির ঘুষপেটিয়া এই রাজ্যের বুকে যারা দু জায়গায় ভোট দেয় তারাও অনুপ্রবেশকারী। সেই অনুপ্রবেশকারী ডাবল ইঞ্জিনের অনুপ্রবেশকারী, তাদেরকে গো ব্যাক করাবে বাংলা। 2021 নির্বাচনের সময় থেকেই বিজেপিকে বাঙালি বিরোধী বহিরাগত বলে আক্রমণ করে তৃণমূল। সম্প্রতি সংসদে বন্দে মাতরম শীর্ষক আলোচনা ঘিরেও সেই বিতর্ক দানা বাঁধে। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र, बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू। তাৎপর্যপূর্ণ বিষয় এদিনের ভার্চুয়াল বার্তাতেও ফের বন্দে মাতরম প্রণেতার নাম করে বাংলা ও বাঙালিয়ানায় শান দেন প্রধানমন্ত্রী। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। উনি বুঝতে পেরেছেন যে আমরা যদি হঠাৎ করে এখন এখানে বসে গান্ধীদা ধরুন বলি বা হেডগেওয়ারদা বলি, সাভারকার দা যদি বলি, তাহলে যেটা হাস্যকর শোনাবে, অপমানকর শোনাবে। বঙ্কিমদা বলাটা উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক নয়। উনি আজকে সেটা শুধরে নিয়েছেন। কিন্তু বাঙালি বা বঙ্গদেশের প্রতি, বাংলার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি তার দৃষ্টিভঙ্গি তিনি শুধরে নিতে পারবেন কি? 2026-এর মহাযুদ্ধ যত এগিয়ে আসবে, আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ আরও বাড়বে। তবে এই যুদ্ধ জিততে কার কৌশল খাটবে, কে বাজিমাত করবে, খেলা ঘোরাবে কে, সবচেয়ে কৌতূহলের বিষয় সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।